গ্রীষ্মকালে সবজির চাহিদা বেশি থাকে। এ সময় ফুলকপি ও বাঁধাকপি চাষ করতে পারলে বেশি লাভবান হওয়া যায়। বর্তমানে গ্রীষ্মকালে চাষ করার মতো ফুলকপি ও বাঁধাকপির জাত উদ্ভাবিত হওয়ায় কৃষকরা খুবই খুশি। এসব দিক বিবেচনা করে ঝিনাইদহ জেলাধীন কোটচাঁদপুর উপজেলার শিবনগর গ্রামে প্রায় 12 মাসই ফুলকপি এবং বাঁধাকপি চাষ হয়। গ্রীষ্মকালে চাষ করলে বেশি দাম পাওয়া যায় বিধায় সেখানে এ সময়ে ফুলকপি ও বাঁধাকপির চাষ হচ্ছে। 33% জমিতে 6,000 চারা, 5,500 6,000 চারা থাকে, বিক্রি করা যায় 5,000 মিনিমাম বিক্রি করা সম্ভব হয়। সেই হিসেবে 1 বিঘা মানে 33% জমিতে প্রায় 70-80 ফুলকপি 70-80 হাজার টাকা বিক্রি সম্ভব। মাঠ পর্যায় থেকে কৃষক লেভেল থেকে মাঠের থেকেই নিয়ে যাচ্ছে, পিস হিসেবে নিয়ে যাচ্ছে। এখান থেকে পার পিস ফুলকপি 15-16-17 টাকা, আবার পাতাকপি যেটা বাঁধাকপি যেটা ওইটা 24-23 এরকম পার পিস বিক্রি হচ্ছে। এই সময় বাজারে তো অ্যাভেলেবল কপি নাই, সব জায়গায় উৎপাদনও হয় না, সেই হিসেবে বাজার চাহিদাটা ব্যাপক। বীজতলায় চারা উৎপাদন করে 20 থেকে 25 দিন বয়সের চারা মূল খেতে এনে লাগাতে হয়। জমি 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে প্রস্তুত করতে হয়। জমিতে উঁচু আল করে সারিতে চারা লাগাতে হয়। মূলত এ দুটি সবজি শীতকালীন বিধায় গ্রীষ্মকালে চাষ করতে কিছু চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় এবং পরিশ্রমও বেশি হয়। লেখাপড়ার পাশাপাশি যে অবসর সময়টুকু মাঠেই কাজে লাগাই, যেন এর থেকে আমাদের একটু বেশি বেনিফিট আসে। এই জন্য কৃষিকাজের দিকে একটু ফোকাস বেশি। আদার্স এটা দিয়ে একটু তো সংসারে একটা সচ্ছলতা আসার মাধ্যম। আর বর্তমান সময়ে তো সরকার কৃষির জন্য অনেক কিছু করছে। বড় বড় অফিসার, কৃষি অফিসার অধিদপ্তর পাঠাচ্ছে, মাঠ পর্যায়ে কর্মী। সে তো আমাদের এখন বর্তমান রোগবালাই অনেকটা কম। মাঠ পর্যায়ে স্যারেরা আসে, আমাদের বিভিন্ন ইনফরমেশন দেয়, কখন কি করতে হবে, কি ব্যবহার করতে হবে। এগুলো আমরা যেটা প্রয়োজন খেতে নিয়ে এসে দেখাই, স্যার এইটা আমার এই সমস্যা, কি করব, তো সেই সমস্যার সমাধান তারা দিয়ে থাকে। পাতা পচা ও গোড়া পচা রোগ হতে পারে, সেজন্য বেশি যত্ন নিয়ে বেশি ফলন পেতে হয়। এই এলাকার কৃষকেরা শীতকালে দাম কম থাকায় ফুলকপি ও বাঁধাকপি তখন তারা চাষ করে না। গ্রীষ্মকালে বেশি দাম পান বিধায় জুলাই আগস্ট মাসে চারা লাগিয়ে চাষ করেন। ফুলকপির চারা 1 বিঘে দেওয়া হয়েছে, মানে এখনো লাগানো হয়নি, লাগাবো আর 10 দিনের ভিতরে লাগানো। বাঁধাকপি কাটা স্টেক মতো আছে, বিক্রি করা হচ্ছে। ও 24 টাকা 22 টাকা এরকম পিস বিক্রি আছে। এই সারে এই মৌসুমেরই কপি, এই গরম আবহাওয়াতে ওই কপিটা হয় আমরা যেটা লাগাইছি। গ্রীষ্মকালে প্রতিটি কপি 25 থেকে 30 টাকায় বিক্রি করতে পারেন। পাইকাররা জমি থেকে কপি কিনে নিয়ে যান। কৃষক ভাইয়েরা এতে বেশি লাভবান হন। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এসব সবজি চাষে কৃষক ভাইদের সহায়তা দেওয়া হচ্ছে। বর্তমান সময়ে অধিক লাভবান হওয়া যায় কৃষি কাজ করে। তারপরে দেখলাম যে মানে চাষবাস করে কোনো রকম বেশ পুঁজিও করা যায়, পাশাপাশি গরু ছাগল পালন করা যায়। এই হিসাবে আমরা চাষাবাদের পরে একটু বেশি মনোযোগী আছি। সুনিষ্কাশিত উর্বর দোআঁশ ও এঁটেল মাটি ফুলকপি ও বাঁধাকপি চাষের জন্য ভালো। এই দুটি ফসল চাষ করার জন্য বেডে চারা তৈরি করতে হয়। চারা 5 থেকে 6 পাতা হলে তখন খেতে লাগানোর উপযুক্ত হয়। সাধারণত 30 থেকে 35 দিন বয়সের চারা লাগাতে হয়। জমি তৈরির সময় প্রতি শতকে গোবর সার 50 কেজি, ইউরিয়া 250 গ্রাম, টিএসপি 700 গ্রাম, এমওপি 200 গ্রাম, জিপসাম 400 গ্রাম, জিঙ্ক সালফেট ও সোহাগা দানা 40 গ্রাম করে দিয়ে জমি তৈরি করতে হয়। চারা রোপণের 20 দিন ও 45 দিন পর 500 গ্রাম করে ইউরিয়া ও 200 গ্রাম করে এমওপি দিতে হয়। জমি তৈরির পর 60 সেন্টিমিটার দূরত্বের সারিতে 45 সেন্টিমিটার দূরে দূরে চারা লাগাতে হয়। প্রথমতেই মোটামুটি কথা যে 4-5টা সার দেওয়ার পরে মাটি টাইট করে কিছুদিন পরে যে আবার 2-3টা সার দেওয়ার পরে শেষে যে বেড কেটে লাগানো। কপি লাগানোর পরে কতদিন পরে এটা বিক্রি উপযোগী? 2 মাস পরে বিক্রি হবে। 2 মাস পরে। মোট এবারে 3 মাস লাগে, টাইম লাগে। খরচ বাদ দিয়ে কেমন থাকে? মোটামুটি ভালোই থাকে, অন্য ফসলের থেকে ভালো। অন্য ফসলের থেকে অনেক ভালো। কপি জলাবদ্ধতা সহ্য করতে পারে না, সেজন্য বেশি পানি হলে নিষ্কাশনের ব্যবস্থা করতে হয়। জমি শুকিয়ে গেলে সেচ দিতে হয়। সারির মাঝখানের মাটি তুলে গাছের গোড়ায় দিতে হয়। ফুলকপির ফুল সাদা ও 8-7 থাকতে এবং বাঁধাকপির মাথা বাঁধার পর
সংগ্রহ করে বিক্রি করাই উত্তম। ফুলকপি ও বাঁধাকপিতে মাথা খেকো লেদা পোকা খুবই মারাত্মক। তাছাড়াও কালো ও হলুদ বিছা পোকা এবং ঘোড়া পোকার আক্রমণ হতে পারে। পাতায় দাগ ও কালো পচা রোগ ও চারা ধসা রোগ, মাথা পচা বা গ্রে মোল্ড, ট্রাবরুট বা গদাই মূল, মোজাইক এবং পাতার আগা রোগ হতে পারে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে এসব পোকা ও রোগবালাই দমন করা যেতে পারে। গ্রীষ্মকালীন বাঁধাকপি কৃষি অফিসের সহায়তায় বিভিন্ন প্রযুক্তি নিয়ে কৃষক ভাইরা এই বাঁধাকপি আর ফুলকপি গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের বাঁধাকপি আছে, ইউনিক প্লাস আছে, ট্রপিকসান আছে, হেলমেট আছে, মর্যাদা 1 আছে, তারপরে হচ্ছে সুপার সান আছে, কে কুরাস কপি আছে। এগুলো হচ্ছে বাঁধাকপি জাত। ফুলকপির ভিতরে আছে আপনার গ্রীষ্মকালীন মুক্তি আছে, ক্যাপ্টেন আছে, ম্যাগনেট 12 আছে, তারপর ডন আছে, তারপর হচ্ছে আরও অনেকগুলো কপি আছে। মনে করেন এগুলো অনেক লাভজনক। তারপর মনে করেন 1 বিঘাতে 6000 চারা ধরে, 1 বিঘা 33 শতকে। এখানে মনে করেন 24 টাকা পিস বিক্রি করছে, 5000 কপি মিনিমাম বিক্রি করতে পারে কৃষক ভাইরা। 24 টাকা, 20 টাকা, 22 টাকা পিস হারে যে বিক্রি করছে। আর এই কপিটা অনেক লাভজনক। মনে করেন অমৌসুমি যে চাষ করছে কৃষক ভাইরা, এই জন্য আমাদের অনেক সহায়তা করতে হয় তাদেরকে। বিভিন্ন সময় ধরেন চারা তৈরি করার সময় উইল্টিং হয়, ক্যাভেজিওলোজ নামে রোগ হয়, তারপর নাভি ধসা যে চারার মনে করেন বীজতলা, তখন হচ্ছে ওরা পলিথিন দিকে মালচিং পেপার দিয়ে মনে করেন অনেক সময় শোধন করে, মানে মাটি 1 সপ্তাহ সোলারাইজেশন করে আমরা প্রযুক্তিটা দিই তাদের। তারপর মনে করেন বিভিন্ন রকম কীটনাশক আছে, ছত্রাকনাশক আছে, বীজতলার ভিতরে আগে থেকে দিয়ে রাখে, তাই ছত্রাকজনিত বিভিন্ন ঢলে পড়া রোগ দমন করে।